এটা হচ্ছে ফুলাস্তান। এই ফুলাস্তানে হচ্ছে দিনে 2 থেকে 3 বার ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজ করে দিতে হবে গরুটাকে। হ্যালো গাইস, এগ্রোনেস্টের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি কোনো গরুতে কৃমির ইনজেকশন দেন, তাহলে আপনারা তাদের যদি মাংসপেশি ফুলে যায় ইনজেকশনের কারণে, তাহলে আপনারা কি করবেন? তখন আপনাদের করণীয় কি হবে দেখেন। এই যে এরকম একটা বরফের বোতল নেবেন যেটাতে বরফ থাকবে, আর এটা হচ্ছে ফুলাস্তানটা। এই যে এটা হচ্ছে ফুলাস্তান। এই ফুলাস্তানে হচ্ছে দিনে 2 থেকে 3 বার ম্যাসাজ করতে হবে। এইভাবে ম্যাসাজ করে দিতে হবে গরুটাকে। যতদিন পর্যন্ত না কমে এই ফুলাস্তানটা, ততদিন পর্যন্ত এটাকে ম্যাসাজ করে দিতে হবে। মানে দিনে হচ্ছে 2 থেকে 3 বার। এটা হচ্ছে মূলত কৃমির ইনজেকশন দেওয়ার কারণে হয়। প্রথমে যখন আপনারা বুলাস দিবেন, বুলাসের 5 থেকে 7 দিন পরে হচ্ছে আপনাদের গরুকে কলিজার কৃমির ইনজেকশন করবেন, যেটা নাইট্রোনেক্স। তো নাইট্রোনেক্স দেওয়ার ফলে যদি আপনাদের ইনজেকশন করার সময় এটার সুচ বা কিছু পরিমাণে এই লিকুইডটা যদি গরুর মাংসপেশিতে লেগে যায়, তখন মাংসপেশি ফুলে যায়। তো যদি ফুলে যায়, কখনোই আপনারা গরম সেক দিবেন না। গরম সেক দিলে গরুর এখানে পুঁজ হতে পারে। তো আপনারা কি করবেন, এই স্থানটাতে হচ্ছে এই বরফের ম্যাসাজ দিবেন দিনে 2 থেকে 3 বার। আমার সব গরুকে দেওয়া হয়েছে, শুধু এই গরুটারই মাংসপেশিতে লেগে ফুলে গিয়েছে। তো এখন আমরা এটাকে ম্যাসাজ দিয়ে দিচ্ছি। কৃমিনাশকের 3টা ধাপ আছে। একটা হচ্ছে নাইট্রোনেক্স দিয়ে, প্রথম হচ্ছে ট্যাবলেট দিয়ে হচ্ছে কৃমিনাশক করানো হয়। তারপরে 3 থেকে 5 দিন 7 দিন গ্যাপ দিয়ে হচ্ছে নাইট্রোনেক্স করানো হয়, যেটা হচ্ছে কলিজা কৃমির জন্য। আর যদি কোনো গরুর স্কিনে সমস্যা থাকে, স্কিনে আঠালি কিংবা স্কিনটা অন্যরকম থাকে, তখন এটার জন্য আরেকটা ডোজ আছে, যে এটা হচ্ছে সম্ভবত আইভারমেকটিন গ্রুপের। আইভারমেকটিন গ্রুপের এই কৃমিনাশকটা করালে হচ্ছে গরুর স্কিনের সমস্যাটা সমাধান হয়ে যায়। তো আপনারা যদি এটার ফুল ডিটেল জানতে চান আমরা কিভাবে করালাম, অবশ্যই ভিডিওর কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা বলে দিব কিভাবে আপনারা আপনাদের গরুকে কৃমিনাশকটা করাবেন। আসসালামু আলাইকুম।